বাংলাদেশ সরকার, সচিব, মন্ত্রী, মিনিস্টার সবাইকে তারা কনভিন্স করে এদেশে ব্যবসা করতেছে। 6 সালের যে শ্রম আইন, সে আইনকেও গ্রামীণফোন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। শ্রমিকদের ন্যায্য পাওনা বাংলাদেশ গভর্নমেন্ট এসআরওর মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করেছে, ন্যায্য অধিকার দিয়েছে, সেইটাকে গ্রামীণফোন চ্যালেঞ্জ করেছিল। তো আপনারা সেটা দেখছেন যে গ্রামীণফোন সবসময় আমার এই বাংলাদেশের যারা পাওয়ারফুল, যারা রাজনৈতিক ভাবে যারা ক্ষমতাশালী, বাংলাদেশ সরকার, সচিব, মন্ত্রী, মিনিস্টার সবাইকে তারা কনভিন্স করে এদেশে ব্যবসা করতেছে। দেখেন, বাংলাদেশ সরকারের যে শ্রম আইন 2006 সালে, সে শ্রম আইন অনুযায়ী আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমার 2006 সালের যে শ্রম আইন, সে আইনকেও গ্রামীণফোন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা মুখে বলতেছে আমরা রেসপেক্ট করি, আইন মেনেই আমরা কাজ চলতেছি। তাহলে আমার প্রশ্ন গ্রামীণফোনের কাছে যে আপনি যদি আইন মেনেই সব কিছু করেন, তাহলে আপনার বিরুদ্ধে আজ প্রায় শত শত হাজার হাজার মামলা কেন? এই মামলাই প্রমাণ করে যে গ্রামীণফোন মুখে যেটা বলে, বাস্তবে তার ঠিক উল্টোটা আচরণ করে। তারা অর্থের বিনিময়ে, চকলেট বিস্কিট বিনিময়ে এই কথাগুলোকে তারা দ্বিচারিত রূপান্তর করে, সেটা অন্ধকার পিছনের দরজাতে, যেটা সবার সামনে আসে না। সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য পাওনা বাংলাদেশ গভর্নমেন্ট এসআরওর মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করেছে, ন্যায্য অধিকার দিয়েছে, সেইটাকে গ্রামীণফোন চ্যালেঞ্জ করে মামলা করেছিল। আবার যখন দেখছে যে এই মামলায় তারা হেরে যাচ্ছে, তখন সেটা আবার প্রত্যাহারও করে নিয়েছে। প্রত্যাহার করে নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তারা তো সঙ্গে সঙ্গে আইনে যেটা লেখা আছে যে 30 দিনের মধ্যে তার বেনিফিশিয়ারির মধ্যে টাকা সে দিয়ে দিবে, কিন্তু বাস্তবে সেটা করে নাই। কিন্তু এই শ্রমিকদেরকে আবার আদালতে যেতে হয়েছে তাদের সুরক্ষার জন্য। শ্রমিকরা আদালতের বারান্দায় গিয়েছে তাদের নিজের সুরক্ষার জন্য, নিজের সেফটির জন্য, যে গ্রামীণফোন কখনো যেন তাদের এই পাওনাটা না দিয়ে চলে যেতে পারে, তাদেরকে ধরে রাখার জন্য। এক কথায় যদি বলতে চাই, সেটা হচ্ছে গ্রামীণফোন আইনের কথা বলে, সুশাসনের কথা বলে, রেসপেক্টের কথা বলে, আর মানে সব কিছুতেই গ্রামীণফোন সব কিছু ভালো যেটা শোনায় সেটাই বলে, কিন্তু কাজের ক্ষেত্রে তার ঠিক উল্টাটাই গ্রামীণফোন অবস্থান নেই।